পৰকীয়া প্ৰেম কৰি বিপদত এজনী মহিলা বিষয় পালেগৈ বগৰীবাৰী আৰক্ষী থানাৰ মজিয়া। কিছুদিন আগতে ধুবুৰী জিলাৰ খালাকুৰা অঞ্চলৰ 2 সন্তানৰ মাতৃগৰাকীয়ে পৰ্বতজোৰাৰ চাটাগুৰিৰ এজন বিবাহিত পুৰুষ শাহিজ উদ্দিনৰ লগত গঢ়ি উঠে প্ৰেমৰ সম্পৰ্ক। প্ৰেমৰ টানত আগৰ স্বামীক তালাক দি প্ৰেমিকৰ সৈতে বিভিন্ন ঠাইত এদিন দুদিন কৰি থাকে যদিও প্ৰেমিকা মহিলাগৰাকীয়ে প্ৰেমিক শাহিজ উদ্দিনক বিয়া কৰোৱাৰ কথা কোৱাত প্ৰেমিক শাহিজ উদ্দিনে প্ৰতাৰণা কৰি মহিলাগৰাকীৰ লগত যোগাযোগ বন্ধ কৰি দিয়াত প্ৰেমিকা মহিলাগৰাকীয়ে উপায়বিহীন হৈ প্ৰেমিক শাহিজ উদ্দিনৰ ঘৰত সোমায় যদিও প্ৰেমিক শাহিজ উদ্দিন ঘৰৰ পৰা পলাই যায়। পিছত বগৰীবাৰী আৰক্ষী উপস্থিত হৈ পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰি দুই পক্ষক থানালৈ লৈ আহে। এতিয়া বগৰীবাৰী আৰক্ষী থানাৰ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়া কাৰ্তিক বসাকে কেনে ধৰণৰ পদক্ষেপ হাতত লৈ সেয়া হ'ব সময়তহে লক্ষণীয়। মোর নাম রোশনা সরকার। আমার বাড়ি হলো হালাকুড়া বিদ্যাদেবী পঞ্চম খণ্ড। আমাকে এইখানে আমার আগে ম্যারিড হয়েছিল, তারপর সাজুদ্দি ওইখানে ডিভোর্স করছে। সাজুদ্দি আমার সাথে আমার পিছনে অনেক দিন ঘোরাঘুরি করে করে বলে আমার ছাড়া বাঁচবে না, আমার সে ভালোবাসে, ওই কথা বলে ও আমার পিছনে ছিল। তারপরে আমি অ্যাকসেপ্ট করছিলাম। ওর কথা সব সত্যি ভাঙিয়ে বলছিল যে ওর আগে ম্যারিড হয়েছিল 2টা, এরকম কেস চলছে ক্যাচার। তো আমার কথাও আমি সব সত্যি কথা বলছি যে আমার পাছে লাগবো না, আমারও ম্যারিড হয়েছিল, এরকম কথা। ও কয় তোমার 10টা বিয়ে হলেও আমি তোমার বিয়ে করব। আমার কাকা কাকি যদি মাইনে না নেয় তবুও আমি তোমার ফাঁকে নিয়ে যেয়ে করে খাবো। এই জন্য আমি অ্যাকসেপ্ট করছিলাম। আমার এতদিন থেকে ও জায়গায় জায়গায় রুম ভাড়া রাখে, প্লাস ওদের বিজনেসের জন্য ওর কাকা ওদের বাড়ি নিয়ে আসছিলো। আমার এইখানেও থাইকে গেছিলাম। এইখানে ওর কাকি জানা পায়, জানা পাওয়ার পরে আমায় এখানে ও আমার সামনে ওকে অনেক ধরে মারধর করে, যে তবুও ও বলছিল যে আমি ওকে বিয়ে করবো, কিন্তু প্রচুর মারধর করছিল। তারপরে আমায় আবার এখান থেকে ও কাকা আমার মোবাইল নিয়ে নিয়েছিল, পরে দিছে। পরে আমি অন্য জায়গায় গিয়ে আমার রুম ভাড়া রাখছিল, সেখানে সব কিছু সবাই জানে। এরকম করে আমি এতদিন চলছিলাম, কিন্তু আমার বাড়ির থেকে আমার দাদা ভাইদের কাকা কার সঙ্গে জড়িত করে ওদেরকে ফোন দিয়ে আইসে আমার জায়গায় জায়গায় মানে বাড়ির লোক দিয়ে টর্চারিং করায় নিয়ে যাওয়ার জন্য। তো আমি প্রশাসনের সাহায্য নিয়েছিলাম। প্রশাসন বলছে না, ও একটা ম্যাজিস্ট্রেট মেয়ে, ও যদি সংসার না করে ওইখানে কাগজ অলরেডি করছে, কাগজ না করলেও ও যদি না খায় তবুও ওর সাথে কেউ জোর জবরদস্তি করতে পারবে না। ওইরকম করে বলে স্যার বলছে তুমি থাকো, করে খাও। তারপরে আমি এর ব্যাপারটা জানাইছি। স্যার বলছে ঠিক আছে তুমি যাও, যদি ও অ্যাকসেপ্ট না করে তারপরে আমরা দেখব। এখনও চায় আমায়, কিন্তু বাড়িতে ওর কাকা কাকির জন্য সাহস পায় না, ভয় পায়। ওর কাকি বেশি মানে না, আমায় অ্যাকসেপ্ট করবে না, বলছে আমি জিন্দিগিতে অ্যাকসেপ্ট করবো না। তোমার সাথে ওর প্রেম কতদিনের? বহুদিন থেকে, যখন থেকে আমার ওইখানে কি হয়েছে তখন থেকে। তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিছো? হ্যাঁ, ডিভোর্স দিছি। তারপরে এর সাথে আসছো? হ্যাঁ, এই আমাকে সঙ্গে করে। আজকে তুমি এখানে কেন আসছো? কেন আমায় ও অ্যাকসেপ্ট করে না, আসে না। আমি একা একটা মেয়ে মানুষ, কোথায় যাব, কি করব বলো? কোথায় কতদিন আর থাকবো? আমায় ওইখানে আম্মু বানায় ওদের বাড়িতে রাইখে আসছিল। এখন ওর মামা আছে একজন বগরি বাড়িতে, তাদের ওইখানে রাইখে আসছিল। যেদিন আমার ক্যাচাল হয় ওই দিন ও সকালবেলা গিয়ে আমার সাথে দেখা করে আমার গাড়ি ভাড়া টাড়া দিয়ে আসছিল। তারপরের থেকে আমার ফোনও করে না, যোগাযোগও করে না, সবগুলো বাড়ির মোবাইল থেকে সব কিছু সুইচ অফ। আমি অনেক মেসেজ করছিলাম কাকার মোবাইলে, কাকা মানে রিপ্লাই করেনি। আপনার সাথে কি প্রতারণা করছে নাকি? এখন তো বাড়ির মানে চাপে কীরকম করবো, ও চাপে এখন পড়ছে, আমায় এখন অ্যাকসেপ্ট করতে চায় না। এখন যদি এরা অ্যাকসেপ্ট না করে, আমি তো এদের সাথে এদের বাড়িতে থাকতে চাই না, কিন্তু আমার যে আমার লাইফ নষ্ট করছে আমার তার হাতে তুলে দিয়ে তার সাথে বিয়ে করে দেবো, আমি তার সাথেই থাকতে চাই। আর যদি আমার জোর জবরদস্তি এখান থেকে পাঠায় দেয় আমি এখানে সুইসাইড করবো। তুমি কি যাবা না এখন এখানে? না, এখানেই থাকবা? হ্যাঁ।